বিস্তীর্ণ হাওরে মাত্র দুজন রাখালি চরান গ্রামের শত শত গরু। সকাল থেকে সন্ধ্যা দুজন রাখালি সামলান শত শত গরু চড়ানোর এই গরু দায়িত্ব। তবে মাসে মাত্র একদিনই তাদের উপর আরোপিত থাকে এই কাজ, কারণ পরদিনই রাখালের এই দায়িত্ব পালন করবেন গ্রামের অন্য দুজন বাসিন্দা। মাস জুড়ে এভাবেই পালাক্রমে হবে রাখাল বদল। হাওরের জনপদে এ যেন এক ভিন্ন ধর্মী ঐতিহ্য। দাদার আমল থেকে তৈরি হয়েছে, এটা আমরা করতে আছি। এটা গরু বাড়ি আমরা দিতেছি, যাতে কোনো গরু বছরের দানের কোনো ক্ষয়ক্ষতি না করে। সবে আইনা আমরা গরু ওইখানে দিব রাখালেরটাই, রাখালে গরু রাখবো, রাখিয়া মাগরি বিরক্ত গরু সাইডা দিব, গৃহস্থ লইয়া যাইব ভাই। আর কোনো দানের কোনো ক্ষয়ক্ষতি করতো না গরু বছরে। শত শত বছর ধরে গ্রামবাসীর গরু চড়ানোর এমন রীতির প্রচলন আছে সুনামগঞ্জের লালপুর গ্রামে। হাওরের জনপদে যা স্থানীয়দের কাছে পরিচিত গরুবাড়ি নামে। এমনকি এই পদ্ধতিতে অতিরিক্ত কোনো টাকাও খরচ হয় না গ্রামবাসীর। প্রতিদিন দুজন রাখাল স্বেচ্ছাশ্রমে গ্রামের সব গরু চড়ান। মনে করো দুইজনে বাড়িবে, দুই করে দুইজন লইয়াতে ওই একদিন ডাকে, এরা বাদে পরের দিন আরো দুইজন। সুনামগঞ্জের লালপুর হাওর ঘুরে দেখা যায় বিস্তীর্ণ হাওরে ফসলের ক্ষেত আর সবুজ মাঠে চড়ে বেড়াচ্ছে কয়েক শত গরু। ছোট বড় সব মিলিয়ে 200 থেকে 250 গরু চড়াচ্ছেন মাত্র দুজন রাখাল। আর গরুগুলো আপন মনে হাওরে ঘাস খেয়ে বেড়াচ্ছে। স্থানীয় এক রাখাল জানান, রাখালের এই কাজটি তিনি একদিনের জন্যই করছেন, পরদিন আবার রাখাল হবেন গ্রামের অন্য কেউ। এভাবেই পালা বদলে কেটে যাবে পুরো মাস। সকালে গরুগুলো মাঠে নিয়ে আসেন রাখালেরা। সারাদিন গরুগুলো চড়ানোর পর সন্ধ্যায় আবার গরুগুলো নিজ নিজ বাড়িতে চলে যায় বলেও জানান এই রাখাল। সারা গাঁও এক মাথা থেকে দুইজন করে সারা গাঁও গরু করে দিয়া। এখন বৈশাখ মাস গেলে কি 10টি মাস আইলে তখন যার তারা গরু যার তারা কিনবে। বর্ষা আইলে এত গরু বাড়ি দেওয়া যায় না। গ্রামবাসী জানান, কয়েক পুরুষের আমল ধরে এই রীতি চলে আসছে হাওরের এ অঞ্চলে। তাদের ভাষ্য, এ পদ্ধতিতে গরু চড়ালে একদিকে যেমন গরু লালন পালনে শ্রমিক ও খরচ কম হয়, অন্যদিকে গরুর অবাধ বিচরণে অন্যের ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে না। আমরা গ্রামে প্রতিটি মানুষ 2 থেকে 1 দিন গরু রাখি। এখানে প্রায় 2-250 গরু আছে, সবকে আমরা রাখি মাসে একবার। লালপুর গ্রামের বাসিন্দা মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক জানান, 100 বছর আগে গ্রামের পঞ্চায়েতেরা মিলে এ পদ্ধতি চালু করেছিলেন। বর্তমানে অত্র ইউনিয়নে প্রায় 10টি গ্রামে এই পদ্ধতি চালু আছে। এছাড়া এই পদ্ধতিতে গরু লালন পালন বেশ লাভবান বলেও জানান তিনি। এই যে গরু বাড়ির যে সিস্টেমটা, এই সিস্টেমটা হইলো আপনার অনেক পূর্ব থেকে। আমাদের এই যে গুসর আছে, এই গুসরে গ্রামের মনে করেন যদি 50টা গরু থাকে, তাহলে ওই আমরা রোটেশনে বাড়ি বান্ধা হয়। এটা কি তো দুইজনে একদিন রাখে,